পারুলের মায়ের কথায় অষ্টমঙ্গলায় পারুলকে নিয়ে ন্যাড়াগোয়ালে যেতে রাজি হয়ে গেল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রুকু দাদুকে বলছে, এই বাড়িতে একমাত্র আমার ভাই আমার থেকে সব থেকে প্রিয়, তাকেও তুমি আমার থেকে কেড়ে নিলে দাদু। ঠিক তখনই পারুল সেখানে এসে দাঁড়ায় আর এসে বলতে থাকে, দিদি বাড়িতে আসবে আর ভাই বাড়িতে থাকবে না, সেটা কি হয় নাকি? তখনই রায়ানকে দেখে খুশি হয়ে যায় সবাই। তখন রুকু বলতে থাকে, ভাই। তারপরে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর তখনই রুকুর মাসি বলতে থাকে, রায়ানকে তুমি নিয়ে আসলে পারুল? এই অসম্ভবটা কি করে সম্ভব করলে? তখনই রাখাও খুশি হয়ে যায় আর বলতে থাকে, সে টোটকা কাজ করেছে না পারুল? তখন পারুল বলতে থাকে, হ্যাঁ। তারপরে রায়ানের মা রায়ানের কাছে যায় আর বলতে থাকে, বাবা তুই এসেছিস? তখনই পারুল বলতে থাকে, আপনাকে আমি কথা দিয়েছিলাম যে রায়ানকে আমি বাড়ি ফিরিয়ে আনবো দিদি আসার আগে। আমার কথা আমি রেখেছি। আশা করি আপনারা আমাকে আর মিথ্যে এলিগেশন দেবেন না, সেটা আমি সহ্য করতে পারবো না। যা শুনে অবাক হয়ে যায় রায়ানের মা। তখন রায়ানকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই দাদু পারুলকে গিয়ে বলতে থাকে, দিদি, তোর জন্য সত্যি আজকে আমার খুব গর্ব হচ্ছে। তুই যে কাজটা করেছিস না, সত্যি আমি নিজেও ভাবতে পারিনি যে তুই এই অসম্ভবটাকে সম্ভব করবি। কারণ রায়ান তো আমার নাতি, আমি তো ওকে ভালো করে চিনি। ঠিক তখনই রায়ান অবাক হয়ে দাদুর দিকে তাকিয়ে থাকে। তারপরে দাদু বলতে থাকে, তুই আজকে যে কাজটা করেছিস সেজন্য তোর কাছে রায়ানের মা বাবা সবার কৃতজ্ঞ থাকা দরকার। কিন্তু ওরা তো আর কিছু বলবে না, তাই আমি তোকে ওদের হয়ে ধন্যবাদ দিচ্ছি। তখন পারুল খুশি হয়ে যায়। ঠিক তখনই রাধা সেখানে চলে আসে। আর আসলেই রায়ানের মা বলতে থাকে, রাধা তুই এতদিন কোথায় ছিলি? তখন নাড়ু বলতে থাকে, ও তো এতদিন বেড়ায় খাইছে। তখনই নাড়ুর সাথে ঝগড়া লেগে যায় রাধার। তারপরে রাধা বলতে থাকে, রুকু দিদির বিয়ে হয়ে গেল, আমাকে তো বললেন না, জামাই কোথায়? তখনই গোপালকে দেখে খুশি হয়ে যায় রাধা। আর পারুলকে দেখে বলতে থাকে, এটা কে? তখন ঠাম্মি বলে, এটা তো নতুন বউ রে, তো নতুন বৌদি, এ তো রায়ানের বউ। তখনই রাধা বলতে থাকে, কি বলছো ঠাম্মি? আমার সাথে মিথ্যে কথা বলছো, মজা করছো? রায়ান দাদার বউ কিনা হবে এই মেয়ে? তখনই দাদু রেগে যায় আর বলতে থাকে, নারু, ওকে এক্ষুনি এ বাড়ি থেকে বের করে দে। তখনই রাধা দাদুর গিয়ে পায়ে ধরে আর বলতে থাকে, দাদু ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, রায়ান দাদার বউ খুব সুন্দর, আসলে এতদিন আমি এখানে ছিলাম না তো, তাই না আমি বুঝতে পারিনি, অনেক কিছুই আমি জানি না। তারপরেই দেখা যাবে রাধার হয়ে দাদু পারুলের কাছে ক্ষমা চায় আর বলতে থাকে, এটা হলো বড় বৌমার আমদানি, তাই এরকম, শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। শোনো বড় বৌমা, ওকে না বলে বলে দিও ও যেন সবার সাথে ভদ্রভাবে কথা বলে। তারপরে দেখা যাবে ঠিক তখনই দাদুর ফোনে ফোন আসে। তখন দাদু বলতে থাকে, বাসুদেব ফোন করেছে। তারপরে ফোনটা রিসিভ করলে ওই দিক থেকে পারুলের বাবা বলতে থাকে, গোপালরা পৌঁছে গেছে? তখন দাদু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, গোপালরা চলে এসেছে, তোমরা চিন্তা করো না। তখন পারুলের বাবা বলতে থাকে, আমাদের মেয়ে, ওদেরও তো অষ্টমঙ্গলা এবার আসতে হবে। আমাদের বাড়ির জামাইটাকে আর মেয়েটাকে একটু পাঠান কিনে দাও। কাকা বাবু, আমরাও একটু জামাইটারে আদর যত্ন করি, বিয়ার সময় তো কিছুই করতে পারলাম না। তখন দাদু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, যাবে তো ওরা। তখনই পারুলের বাবা বলতে থাকে, আসলে ওদেরও তো এখন অষ্টমঙ্গলায় আসতে হবে, তাই নেমন্তন্ন করার জন্যই ফোনটা করলাম। তখন দাদু বলতে থাকে, চিন্তা করবে না, ওরা ঠিক সময়ে চলে যাবে। তখন এই কথা বলে ফোনটা রাখলেই পারুল বলতে থাকে, বাবা কি বললো দাদু? তখন দাদু বলতে থাকে, আসলে বাসুদেব বলল তোকে আর রায়ানকে অষ্টমঙ্গলায় যেতে, সেটারই নিমন্ত্রণ করলো। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রায়ানের মা আর বলতে থাকে, অষ্টমঙ্গলায়? অষ্টমঙ্গলায় কিনা রায়ান যাবে? তখনই দাদু বলতে থাকে, শোনো বড় বৌমা, একদম চুপ করে থাকবে। তুমি না এরকম করলে ছেলে তালে তাল একদম মেলাবে না, বুঝতে পেরেছো? আর শোনো রায়ান, অষ্টমঙ্গলায় তোমাকে যেতেই হবে। তুমি কিন্তু বৌভাতের দিন আমার মুখটা পুড়িয়েছো, অষ্টমঙ্গলায় না গিয়ে অন্তত আমার মুখটা পুড়িও না। তুমি পারুল দিদিকে নিয়ে ন্যাড়াগোয়ালে গিয়ে ঘুরে আসবে। তখন এই কথা বললেই সেখান থেকে রায়ান রুকুকে নিয়ে সোজা রুমে চলে যায়। ওইদিকে রায়ানের পিছু পিছু রায়ানের মা, পিসি সহ সবাই চলে যায়। তখনই দাদু রায়ানের বাবার উপর রেগে যায় আর বলতে থাকে, বড় খোকা, তোমার বউ দেখছি বড্ড বার বেড়েছে। এখন নিজের ছেলেকে নিয়ে মাতামাতি করতে একটু বারণ করো, বাড়িতে নতুন জামাই এসেছে, তার দিকেও না খেয়াল রাখতে বলো। ঠিক তখনই রায়ানের বাবা তাড়াতাড়ি করে গোপালকে নিয়ে বসায় আর গোপালের আদর যত্ন করতে থাকে। আর ওইদিকে রাধা গোপালের জন্য খাবার নিয়ে আসে। তখনই গোপাল দাদুকে গিয়ে বলতে থাকে, দাদু, আমাকে নিয়ে এত অস্থির হতে হবে না। আসলে রুকু এতদিন পরে এসেছে, নিজের ভাইকে দেখেছে, ওরা নিজেদের মতো করে একটু সময় কাটাক। আর আমিও আমার এতদিন পরে বোনকে দেখেছি, আমিও আমার বোনের সাথে সময় কাটাই। তখনই দাদু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, এটা আবার বলতে হবে? তুমি মনে রাখবে এই বাড়ির ছেলে তুমি, তাই তোমার যা দরকার তাই কিন্তু তুমি চাই বলবে, ঠিক আছে? তখন গোপাল বলতে থাকে, ঠিক আছে দাদু। এই বললেই তখন দাদু সেখান থেকে চলে যায়। তখন ঠাম্মি এসে
পারুলকে বলতে থাকে, দিদি ভাই একটা কথা বলতাম। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ বলো না ঠাম্মি, কি হয়েছে? তখন ঠাম্মি বলতে থাকে, আসলে তখন পারুল বলতে থাকে, দাদা সবটাই জানে, তুমি বলো না। তখন ঠাম্মি বলে, জানি। আসলে তোর সাথে যদি এখন আবার দাদু ভাইয়ের ঘরে তোকে শুতে দেই না, তাহলে আবার একটা ঝামেলা সৃষ্টি হবে। তাই তোকে না শোয়ার ব্যবস্থা আমরা গেস্ট রুমে করে দিয়েছি দিদি। তখন পারুল বলতে থাকে, ঠাম্মি এটা আবার কোনো বলার কথা বলো তো? তোমরা এই ঘরের যেই কোনায় আমাকে থাকতে দেবে সেখানেই আমি থাকবো। তখন ঠাম্মি বলতে থাকে, না না দিদি ভাই, তুই এই বাড়ির লক্ষ্মী। তোকে এই বাড়িতে আমাদের তোর স্বামীর ঘরে আমরা জায়গা দিতে পারছি না। সেটাই তো অনেক বড় আফসোসের আমাদের কাছে। কি বলছিস তুই? তখন পারুল বলতে থাকে, না না ঠাম্মি, আমি কোথায় থেকে কোথায় চলে এসেছি বলো তো? এই সবকিছু কি ভাবতে হবে বলো? গেস্ট রুমই আমার কাছে অনেক। এই বলে গোপাল আর পারুল সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে রুকুর মা বলতে থাকে, মা তুই বাড়িতে কিভাবে কাটাচ্ছিস? তোর অনেক কষ্ট হচ্ছে না? তখন রায়ন বলতে থাকে, তুমি দিদিকে দেখে বুঝছো না ওর কষ্ট হচ্ছে কিনা? ওর চেহারা দেখলে তো বোঝা যায়। তখনই এই কথাতেই রুকু বলতে থাকে, মা তোমরা না আমাকে নিয়ে একদম ভেবো না। তখন রায়ন বলতে থাকে, কি বলছিস দিদি? তোকে নিয়ে ভাববে না মানে? তুই কি সবকিছু মেনে নিয়েছিস নাকি? তখন রুকু বলতে থাকে, না না, মেনে নেবো কেন? আমি সোজা সাপটা গোপালকে সবটা বলে দিয়েছি। তখন যা শুনে সবাই চমকে যার, বলতে থাকে, কি বলছিস তুই? তখনই রুকু বলতে থাকে, হ্যাঁ, গোপালের সাথে যে আমি থাকতে পারছি না, আমার বিয়েটা অমত হয়েছে, সবকিছু আমি গোপালকে বলে দিয়েছি। তাই গোপাল আমার কাছ থেকে ৬ মাসের সময় নিয়েছে। গোপাল খুব ভালো ছেলে। ও আমাকে ঠিক ৬ মাস পরে ডিভোর্স দিয়ে দেবে। যা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। আর কৌশালী বলতে থাকে, সেই জন্যই তো বলি, আমাদের মেয়েটা দাঁতে দাঁত চেপে কি করে ওখানে আছে? কি করে সহ্য করছে? তখন রায়ন বলতে থাকে, কি বলছিস দিদি, ও মানবে? তখন রুকু বলতে থাকে, হ্যাঁ, গোপাল খুব ভালো ছেলে। ও মানবে, ওর কথার খেলাপ করবে না। তাই তোমাদেরও বলছি, আমি যেরকম ভাবে মানিয়ে নিচ্ছি, তোমরাও গোপালের আদর যত্নে কোনো কিছুতে ত্রুটি রেখো না। দাদু যেন কোনো কিছু বুঝতে না পারে। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই রুকুর মা একটু কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, মেয়েটা ডিভোর্স হয়ে যাবে? ওইদিকে দেখা যাবে পারুলকে গোপাল বলতে থাকে, বোন কি থেকে কি হয়ে গেল কে জানে। আমার তো রায়নকে দেখে মনে হলো না রায়ন অষ্টমঙ্গলা যাবে। তখন পারুল বলতে থাকে, এই তো যাবে। যাবে না তো, আমি জানি তো। কিন্তু বউ ভাতের সময় তো কিছু একটা বলে ম্যানেজ করেছিলাম। এখন কি করব কে জানে। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তখন এই কথাতেই অবাক হয়ে যায় গোপাল। তখন পারুল বলতে থাকে, আমাদের ২ ভাই বোনের জীবনটা হঠাৎ করে কেমন হয়ে গেল না রে দাদা? একদম হঠাৎ করে যেন এক ধাক্কায় আমরা বড় হয়ে গেলাম। সবটা বুঝতে শিখলাম। কত কিছু দেখলাম। তখন গোপাল বলতে থাকে, তাতে কি হয়েছে রে বোন? আমাদের গ্রামের মানুষ তো আর এত কিছু এখনো জানে না। আর আমাদের বাড়ির লোকজন, তারাও তো এত কিছু জানে না। ডিভোর্সটা ৬ মাস পরে যখন আমি বলব, রুকুকে ডিভোর্স দেব, তখন সবাই কি করে কি মেনে নেবে কে জানে। তুই জানিস না আমাদের বাড়ির লোক রুকুকে কত আদর করে, কত ভালোবাসে। তখন পারুল বলতে থাকে, আমি জানি দাদা, কিন্তু কি করব বলতো? আর আমার আমার তো নিজের স্বামীর ঘরেই জায়গা হলো না। সেটা আমার বাবা মা কি করে মেনে নেবে? ওইদিকে দেখা যাবে সমীরণ পারুলের ক্ষতি করার জন্য প্ল্যান করতে থাকে। কি করে পারুলের অষ্টমঙ্গলায় গেলে ক্ষতি করবে? ওইদিকে রায়ান কথা বলতে থাকে ওর মায়ের সাথে আর বলতে থাকে, মা তুমি এরকম একটা ভাব করছো যেন কারো ডিভোর্স হয় না। তখনই রায়ানের মা বলতে থাকে, তারপরেও মেয়েটা ডিভোর্স হয়ে যাবে? তারপর রুকু বলতে থাকে, মা তুমি চিন্তা করো না তো, গোপাল না খুব ভালো ছেলে। ঠিক তখনই রায়ানের কাছে পারুলের মা ফোন করে। ফোন করে বলতে থাকে, বাবা আমি পারুলের মা। তখন রায়ান বলতে থাকে, হ্যাঁ বলুন। তখন পারুলের মা বলতে থাকে, দেখো আমি কাকাবাবুর কাছে বলেছি তোমার আর পারুলের অষ্টমঙ্গলে আসার কথা। তাও তুমি তো বাড়ির জামাই। তাই আমি তোমারে ফোন করে কইলাম, তুমি কিন্তু পারুলে নিয়ে অষ্টমঙ্গলে আয়া পড়বা। তুমি কিন্তু না করবা না। তুমি বউ ভাতে গিয়া পাই নাই তোমারে। আর তুমি তোমার বন্ধুর কত পুণ্যের কাজ করছিলে। তাই তো এবার কিন্তু অষ্টমঙ্গলে আসতে হবে। তুমি আসবে তো বাবা? তখনই রায়ান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আসবো তো। কি বলছেন? আপনারা বললেন আর আমরা আসবো না? আমি আর পারুল জোরেই তারপরে নেড়াগোয়ালে যাব। যা শুনে রায়ানের মা, তারপরে রুকু আর ওর পিসি সবাই অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে পারুলের মা আর বাবা দুজনে খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এবার কি তাহলে রায়ান যাবে পারুলের সাথে অষ্টমঙ্গলায়? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।